এতক্ষণ আমরা এলে আস্বাদন করলাম, শ্রবণ করলেন। তো এবার আমাদের বিদায় নেবার পালা।
মাফি করে ও শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধে জপ হরে ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী কৃষ্ণ চৈতন্য হো জয় প্রভু গৌরভক্ত বৃন্দ গৌরভক্ত বৃন্দ গৌরভক্ত জয় জয় ও কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি 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 বল গৌর হরি
जय राधे जय राधे श्याम जय राधे जय राधे जय राधे आ गिरिधारी गोपाल बोझ गोपोधुला अपरूप लीला तब तरुणता
লীলা অপরূপ লীলা তব ও অপরূপ লীলা তব যশোদা নয়নে তুমি ননিছ নন্দ দুলার তুমি আনন্দ যশোদার কাছে তুমি তুমি ননিছ নন্দ দুলাল তুমি বোঝের কিশোর যশোদার নয়নে তুমি ননিছ নন্দ দুলার তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি অপরূপ লীলা তরুণ জনিতাই 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 জয় গো জয় জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধে সাউন্ডটা একটু বাড়ান প্রেশারটা বাড়ান জয় রাধেশ্যাম জয় রাধে হরি বল হরি বল জয় রাধে জয় রাধেশ্যাম জনিতাই 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 জয় গো জয় রাধে जय राधे जराधीश्वर जनिताय जनिताय जय गौ हरे कृष्ण हरि बोल।
জনিতাই জনিতাই জয় গৌ जय राधेश्याम हरि बोल हरे कृष्ण जय राधेश्याम जनिताई जय जय
হরে কৃষ্ণ হরি বল। সমবেত এই বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা, দুটো মধুর কথা, তার ভগবানের গুণ কথা, লীলা কথা শ্রবণ করবার জন্য। এই বাড়িটা কিন্তু শুধু বাড়ি না, সুন্দর একটি নববৃন্দাবনে পরিণত হয়েছে। কেন? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হলো মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুর মধুর বৃন্দাবন। তাহলেই এই বাড়িটা শুধু বাড়ি না, সুন্দর একটি আজ নববৃন্দাবনে পরিণত হয়েছে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আজ এখানে পড়েছি। তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এই বাড়ির প্রত্যেকটা মানব মানবী যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, এইভাবে হরিনাম কীর্তন করাতে পারি। যা রাধেশ্যাম যেন রাধাকৃষ্ণ পাদপদ্ম চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করি, আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি বল, হরি কিবা কলি ঘর কলি ঘর তিমি জগজন ও আহা মরি মরি ভাবিনিধি আমার গৌর হরি কলি কলি ঘর
কলি ঘোর গড়াছিল জগজনে কলি ঘোর ছিল জগজনে কলি ঘোর গড়াছিল গৌরাশীল জগজনে কলি ঘোর গড়াছিল জগজনে ধর্ম কর্ম রহে ধর্ম কর্ম রহে ও ধর্ম কর্ম রহে ধর্ম কর্ম রহে বহু ধর্ম কর্ম রহে ধর্ম কর্ম রহে ধর্ম কর্ম ধর্ম কর্ম রহে বহু কোন সাধন ভজ লাগিল না রে ও কোন সাধন ভজ লাগিল না রে কোন সাধন ভজ লাগিল না রে ও কোন সাধন লাগিল না রে সে ধেজেছে নাম বিলালেন সাধন ভজ লাগিল না রে ছেড়ে যাচ্ছে নাম বিলালে সাধন ভজন লাগিল না রে সে ধেজেছে নাম বিলালেন এই কলি জীবের দারে দারে ছেড়ে যেতে নাম বিলালে জীবকে উদ্ধার করবার লাগি ও জীবকে উদ্ধার করিবার লাগি নামে প্রেমে মাতাইলেন নামে প্রেমে মাতাইলে দারে দারে নাম বিলালেন ধরে রাজ নাম বিলালে ধর্ম কর্ম রহে বহ ধর্ম কর্ম রহে ও ধর্ম কর্ম
কলি ঘর তিমিরে কলি ঘর তিমিরে গোরাশিল জগ জানি ধর্মকা রমার হদ আজ ধর্মকার হরিবল হরিবল কলি ঘর তিমি গোরাশিল জগ জন ধর্ম কর্ম রহ কলি ঘর তিমি তিমির কথার মানে কি গো মা মাগো তিমির কথার মানে অন্ধকার এই জাগতিক জগতের যে অন্ধকার বাবা এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে তেমনি আমরা জ্ঞান অন্ধ কাম অন্ধ কলির জীব আমরা এই ঘোর কলি যুগে মায়া পিশাচী আমাদের এমন ভাবে গ্রাস করেছে আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি কি তাই তো এখানে যত ভক্তরা আছেন বসে কেউ বলতে পারবে আমি ভগবানের দাস না সবাই আমরা মায়ার দাস কলি ঘর তিমি গোরাশিল জগ জন ধর্ম কর্ম রহদ আমাদের করণীয়টা কি কি আমাদের কর্তব্য আর আমরা কি বা করে চলেছি রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন तुम कहां से आयो हो और जाऊंगी कहां इतना दिल विचल बस हो गया भाईजान বলছেন হে কলির জীব তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে যদি তুমি জানতে পারো এটাই হলো তোমার ভজনের পথ আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য চিত্ত মানে এটা কি মা মন এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই ঘোর কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন বললেন হে কলির জীব আগে গুরু চরণ আশ্রয় করো না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে পেয়েছি এমন সাধের মানব জনম এমন সাধের মানব জনম তাও যেমন তেমন নাই দুর্লভ মানব জনম দুর্লভ মানব জনম এই সাধের মানব জনম এই সাধের মানব জনম বলো বলো আমরা কি করেছি আমাদের কি করা উচিত বাবা কি কর্তব্য কি বা করে চলেছি আমাদের কি করা উচিত কি কর্তব্য আমাদের আমরা সেটাই ভুলে গেছি দেশে একটা বাড়ি বানালাম বিদেশে একটা বাড়ি করলাম ফ্ল্যাট কিনলাম এসিতে থাকলাম দু চারটে গাড়ি কিনলাম আমরা ভাবি এই তো আমাদের সুখের সংসার সুখের জীবন ভালো মন্দ করে খেলাম ভ্রমণ করলাম কিন্তু না যেটা আমরা মনে করি এই আমাদের জীবন এইভাবে চলে যাবে বাকি জীবনটা কাটিয়ে দেবো যতদিন বাঁচবো ভালো মন্দ খেয়ে ভালো ভালো জায়গায় ঘুরবো ভালো আরামে থাকবো এসে ঘরে থাকবো কিন্তু না যেটা আমরা মনে করি যেটা আমরা ভেবে থাকি এটা একদম আমাদের ভুল ধারণা ভুল ভাবনা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো কিন্তু যার জন্য আমরা পৃথিবীতে এলাম বাবা তাকেই আমরা ভুলে গেলাম কি তাই তো কেন মায়ার সংসারে আবদ্ধ হয়ে আবদ্ধ মুখে স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার কন্যা আমার বন্ধু আমার
ভাই আমার, মা আমার, বাবা আমার, এই তো আমার 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 করে বাকি জীবনটা কেটে গেল। এই যে স্বাধীন মানব জনম কৃষ্ণ ভজনের দেহ 84 লক্ষ জন ভ্রমণ করে কিন্তু বাবা এই স্বাধীন মানব জনমটা পেয়েছি আমরা। একদিন দুই দিন নয়, 84 লক্ষ জন ভ্রমণ করেছি আমরা। জলজনবলক্ষানি স্থাবরা বিংশতি তিমি আর রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কং ত্রিংশ লক্ষানি পশ্য মানুষ্য চতুর্শ লক্ষানি মানব। একটু ভেঙে বলি, জলজনবলক্ষানি আজকে কথা নয়। ও ঠাকুমা আমার দিকে, হরে কৃষ্ণ। কি হয়েছে গো? ও ঠাকুমা কি হয়েছে ঠাকুমা? হরি বল। পেছনে ওইদিকে কিছু নেই, যা আছে আমার দিকে সামনে। হ্যাঁ, সবাই সরে সরে আসুন, অত দূরে কেউ থাকবে না আমার দিদি ভাইয়েরা, সবাই এগিয়ে এগিয়ে আসুন। যেহেতু ফাঁকা রয়েছে আপনারা সবাই সামনে সামনে এসে বসুন। আপনারাও এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। জয় রাধে। জলজনবলক্ষানি স্থাবরা বিংশতি প্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কং ত্রিংশ লক্ষানি পশ্য মানবশ্চ চতুর্শ লক্ষানি মানব। জলজনবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি। স্থাবর অস্থাবর কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কং বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। ত্রিংশ লক্ষানি পশু মানবশ্চ বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর চতুর্শ লক্ষানি মানবা, এই যে মাগো 24 লক্ষানি মানবা মানব দেহ দেখবেন, এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে বাবা, অনেকে প্রতিবন্ধী দেহ আছে, আছে তো? কারোর একটা হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি, তাই না? কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। আমরা তো ব্যঙ্গ করে থাকি মা, তাই না? রাস্তাঘাটে যখন কত রকমের মানুষ দেখি, দেখে কত ঠাট্টা করি, তামাশা করি পাগলদের দেখে। একজন খুব কালো কুৎসিত মানুষ যাচ্ছে, তাকে দেখে কি করলাম, এই দেখ 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 ছেলে মেয়েটা কি কালো রে, তাই না? ঠাট্টা করি, ব্যঙ্গ করি, তামাশা করি। কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তুমি ভাবে অমর দেহ একদিন তুমিও পেয়েছো, তারপর এই পরিপূর্ণ দেহটা আমরা পেয়েছি। দশিত সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের এই কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্মে দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছে। মহাজন বলছেন অসাধারণ চিন্তা
দয়ালো ঠাকুর